তো বন্ধুরা এই যে আমাদের প্রথমে আইসক্রিমটা কি এরকম হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে এরকম আইসক্রিম, এটা আম দিয়ে বানানো, পুরো আম দিয়ে কাঁচা আম দিয়ে আমরা শুধু কাঁচা পাকা মানে যেগুলো রোদে মানে পেকে গেছে সেই আম দিয়ে এই আইসক্রিমটা বানানো হয়েছে। কাঁচা পাকা আমের, কাঁচা পাকা আমটা ছিল, কাঁচা পাকা আমের জন্য রংটা এরকম হয়েছে। গরমের সময় এরকম আইসক্রিম ভালো। নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো প্রচুর গরম পড়েছে, তো সেজন্য ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা কিছু বানানো গেলে খুব ভালো হতো। তো এখন আমও বেশি পাওয়া যাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে আমগুলো নিয়ে নিচ্ছি। এই আমগুলো অল্প বয়সে পেকে গেছে, এখনও পাকার বয়স হয়নি, তো গরমের জন্য নরম হয়ে গেছে। আর আমার এই আইসক্রিম বানাবার জন্য এই নরম আমই দরকার। তো সেজন্য আমি এই যে আম নিয়ে চলে এসেছি আর আম দিয়ে আমি আইসক্রিম বানাবো। আমার ফুল ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি আমটার খোসাটা ছাড়িয়ে নেব। এই যে আমটা এতটাই নরম হয়েছে যে হাত দিয়ে ছাড়ানো যাচ্ছে, তো আমের খোসাটা আমি হাত দিয়ে ছাড়িয়ে নেব। এই যে এরকম করে ছাড়িয়ে নেব। আর এই যে এখানে আমার 3টা আম ছাড়ানো হয়ে গেছে। এখানে 4টা আম ছাড়িয়ে নিয়েছি আর এই ছেঁকনিটার সাহায্যে আমি আমগুলো ঘষে নেব। তো এই যে আমটা ঘষে আমি মাড়িটা বার করে নিয়েছি। এবারে এটার মধ্যে আমি চিনি দেব, চিনি পরিমাণ মতো দেব। এবার আমি জল দিয়ে দেব। তো এই যে বিট লবণ দিয়ে দেব, বিট লবণ দেব স্বাদটা যাতে ভালো হয়। আমটা যেহেতু টক আছে তো চিনি আর একটু সামান্য লবণ দিব। 1 চামচ, ছোট চামচের 1 চামচ মতো লবণ আছে। লবণটা দেওয়ার পরও কিছুক্ষণ ঘাটিয়ে নেব। এবারে যে আইসক্রিমের কাপের মধ্যে দিয়ে দেব। আমার আইসক্রিম হয়ে যাবে। নাম রেডি করে রাখি। আমার এটা নেবে। এটা এই যে সবগুলোর মধ্যে আমি ভরে দিয়েছি। তার মধ্যে আমরা কাঠি দেব না, এই যে ঢাকা আছে তো ঢাকাগুলোই বসিয়ে দেব। ওইটাতে ভরে দাও, যে এটা আর একটা আইসক্রিমের পাত্র, তো এটার মধ্যে আমি এগুলা সব কুড়িয়ে নেব। মাঝখানটা ফুটা করবো, কাঠিগুলো ঢুকাবো যে নাহলে কি দিয়েছিস এমনি ছিড়বো যে তো এটারও কাঠি দেওয়া ছিল, তো এটা আমি কাঠি দিয়ে বসাবো না। এই যে এটার মধ্যে প্লাস্টিক দিয়ে দেবো। আর ওখানে কাটারটা দেন, ধরো না। এই যে টান টান করে বসিয়ে দিয়েছি। এবারে মাঝখানটা একটু চিড়ে নেব।
আইসক্রিমের কাঠি, তো আইসক্রিমের কাঠিগুলো এবার আমি এটার মধ্যে বসিয়ে দেব। দেখবে আজকেও হয়ে যাবে। তো আমার এই যে আইসক্রিম পুরো মানে রেডি করে নিয়েছি, এবারে বসিয়ে দিলেই হবে। এবার আমি ফ্রিজে দিয়ে দেবো ডিপে। এটা সারা রাত ডিপে থাকবে, তারপর কালকে এটা বার করানো হবে। দিয়ে কোন খেয়ে দেবো? এটা বসিয়ে দেবো। তো কালকে বিকালে আইসক্রিমটা বসানো হয়েছিল, আজ খুলে দেখবো আইসক্রিমটা বসেছে কিনা। তো এই যে কি সুন্দর বসে গেছে। এটা ঢাকাটা, যেটা ঢাকা দেওয়া ছিল ওই ঢাকাটা বাদ দিয়ে একটা কাঠি দেওয়া হয়েছে, আর এটা যেমন বসানো ছিল তেমনি আছে। এই যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম বসে গেছে গরমে। এই আইসক্রিমটা বার করব, ওই জন্য একটু জলে দিয়ে দিলাম। তো এবারে আমি আইসক্রিমটা তুলবো। বন্ধুরা এটা আমরা রং টং কিছু দিইনি, শুধু ওই আমটা দেওয়া ছিল বলে এই যে রংটা বিশেষ হয়নি। তো আইসক্রিমটার গন্ধ খুব সুন্দর হয়েছে। দারুণ। আর এই পাত্রের যে আমাদের হ্যান্ডেলগুলো ছিল, সে হ্যান্ডেলগুলো লাগানো অবস্থায় ভালো জমেনি বলে আমরা হ্যান্ডেলগুলো খুলে দিয়েছিলাম। এই কাঠি দিয়ে করেছি। আইসক্রিমটা কাঠি দিয়ে বেশি ভালো লাগে হ্যান্ডেলের চাইতে। একটা পাত্র খোলা হয়ে গেলে আরেকটা পাত্র দেখি খুলে। এটা একটু সবে দেখো, এটার কালারটা আরো দারুণ কালারটা এটা দারুণ হয়েছে। কালারটা নিচের দিকে চলে গেছে, এটাও খুব ভালো হয়েছে। মানে দু রকম, এটা পুরো সুন্দর হয়েছে। তো কাঠিগুলো আমাদের নড়ে টড়ে গেছে, কাঠিগুলো সজা করার জন্য আমাদের ওই পেপার হলে ভালো হয়, ফয়েল, যেটা ফয়েলটা দিলে এগুলো কাঠিগুলো সোজা হবে। তো আমরা কাঠি সোজাটা ব্যাপার না, আমাদের আইসক্রিমটাই বড় ব্যাপার, খাওয়াটা। আমি এটা খাবো, এইটা খাবো। এটা কি, এটা কত সুন্দর আছে। আমার তো আমি এইটা কে কোনটা খাবো, কে কোনটা? এই যে আমরা সবাই আইসক্রিম নিয়ে নিয়েছি, তিনজনে মিলে আইসক্রিমটা খাবো। দারুণ পুরো বরফ আমারটা। তোমার কাছে বরফ। ওইটা কেমন লাগছে রে? তো বন্ধুরা আমরা এই যে আম দিয়ে আইসক্রিমটা বানালাম, এই আইসক্রিমটা খেতে কিন্তু দারুণ লাগছে। আর এই রোদের সময়, গরমের সময় এই আইসক্রিমটা খেতে খুবই ভালো লাগে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে এবার নতুন ভিডিওর সাথে।